কোথায় আমাদের আজকে একটা মাদ্রাসার ছাত্র নিরাপত্তা নেই। প্রশাসনের কাছে তো উচিত আন্দোলন সংগ্রামে দাবি জানাই, কিন্তু প্রশাসন কতটুকু এই দেশের জনগণকে গুরুত্ব দেন। আমি স্থানীয় প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, এমন কোন বিষয় নাই যে আপনাদের অগোচরে হয়। মনে করি যদি আপনারা ইচ্ছা করেন 24 ঘন্টার সময় কেন 10 ঘন্টার ভিতরেই আপনারা খুনিদেরকে বের করতে সক্ষম হবেন। গোয়েন্দা সংস্থার লোক আছেন, আসলে আজকে কথা বের হচ্ছে না। তার মা এবং বাবা, তার মা তো এখনো শেষ অবস্থায় আছে। আমরা গোটাবাড়িয়া চুমবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাই, আপনারা দ্রুত তাদেরকে গ্রেফতার করুন এবং দ্রুত তার শাস্তির আওতায় আনার ব্যবস্থা করুন সেই খুনিদেরকে। আর না হয় আমাদের আন্দোলন তো অব্যাহত থাকবে, তীব্র থেকে তীব্রতর হবে। আমরা ক্ষান্ত হব না, আমরা ঘরে ফিরে যাব না। পুরোটা বানিয়ার সঙ্গে আমরা অচল করে দেব। আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। পাশাপাশি দোয়াকানি মহল্লা সকল জনগণের কাছে আমি একটা অনুরোধ রাখবো, প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই যে একটা ছেলেরে মেয়ের কাপড় পরানো হয়েছে, এটা তো বহুত বড় একটা সিমটম। কি বলেন আপনারা? আমি আশা করি ওইটাই স্কুল পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে সক্ষম হবে। তাই বানিয়াচুকের প্রশাসন সহ জেলার প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে, অনতি বিলম্বে খুনিদেরকে গ্রেফতার করুন। আর নয় যে আন্দোলন শুরু হবে তখন আর কেউ সামাল দিতে পারবে না। দিতে হবে। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের কলিজার ধন যে মইনুলকে নৃশংসভাবে হত্যা করেছে, তার বাবার ভিতরটা কেমন জানে হয়ে গেছে আমরা জানি না। হয়তো তার বাবার ভিতর পেটে চৌচির হয়ে গেছে, এক পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার বাবার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু আমরা বলি তার বাবার চোখের পানি আমরা পিতা যেতে দেব না। এ পর্যায়ে আমরা তার বাবার আকুতি শুনবো, মিডিয়া ভাইদেরকে বলবো তার বাবার দিকে আপনারা ফোকাস করুন। এই পর্যায়ে তার বাবা আপনাদের সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি কি কইবো, আবার তোমার মুখে দেখুন পাওয়া যায় না। আমি আমার আপনাদের সহযোগিতা সরকার বাহাদুর মিডিয়া ভাইদেরকে আমরা বলে দিতে চাই, এই মেসেজটা আপনারা দিবেন, এই ভিডিওটা দিবেন, ওনাদের যেন ওনার চোখের পানি দেখে ওনাদের হৃদয়টা গলে আমরা যেন আমাদের ছাত্র হত্যার বিচার পাই। আবার আওয়াজ দেই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জামিয়া ইসলামিয়া দারুস সালাম মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা মুফতি আহমদ আলী দামাত বরকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা দীর্ঘ সময় ধরে আজকে দারুস সালামের ডাকে মানববন্ধনে আহ্বান দিয়ে সারা দিয়ে আপনারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করেছেন। আমি সর্বপ্রথমে আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জেনেছেন ইতিমধ্যে বিভিন্ন বক্তার বক্তব্য থেকে যে আমাদের মাদ্রাসার হিফজ বিভাগের পাস করা মুখস্থকারী নিরীহ এবং সরল সুদা একটি ছাত্রকে প্রথমে গুম করা হয়েছে, এরপরে তাকে খুন করা হয়েছে এবং খুনও নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। আমি আমার মাদ্রাসার এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই খুনিদেরকে যারাই হোক তাদেরকে আগামী 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে আমরা
প্রাথমিক আন্দোলন এবং সহজ এবং একটি নিরিবিলি আন্দোলন আজকে শুরু করেছি, মানববন্ধন। যদি 24 ঘন্টা পার হওয়ার পরেও খুনিদেরকে গ্রেফতার না করা হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব দেশের উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতাকে নিয়ে। এই জন্য আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে এই খুনিদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। পরিশেষে বানিয়াচংয়ের উলামায়ে কেরাম এবং ছাত্র সমাজকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে এবং তাদের দ্বারা কষ্ট করে এই পর্যন্ত আসার এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। এখন আপনাদের সামনে শেষ বক্তব্য এবং মোনাজাত পরিচালনা করবেন আমাদের বানিয়াচংয়ের উলামায়ে কেরামের মুরব্বী বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা শেখ মুখলিসুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। হুমায়ুন হত্যার ব্যাপারে হাদিসের পরিভাষায় হাযা আসফুর মিন আসাফিরিল জান্নাহ, সে কিন্তু বেহেশতের পাখি হয়ে গেছে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন কান্নামা কাতালান নাসা জামিয়া। একটা নিরপরাধ ছেলেকে যারা হত্যা করেছে, কোরআনের ভাষায় বলা হইতেছে সে সমগ্র মানব জাতিকে হত্যা করেছে। সমগ্র মানব জাতির দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত এদের খুনির বিচার হবে না আমরা আন্দোলন বন্ধ করব না। পর্যন্ত খুনির বিচার না হবে আন্দোলন বন্ধ করব না। তার ফাঁসি চাই, 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 দিতে হবে, দিতে হবে। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم أنت خير الراحمين. فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة. توفني مسلما والحقني بالصالحين. يا الله এই সমস্ত মুসলমান উলামায়ে কেরাম তৌহিদি জনতাকে নিয়ে তোমার দরবারে আল্লাহ, তোমার দরবারে হাত চালাচ্ছি আল্লাহ। ইয়া আল্লাহ মনের হত্যার বিচারের ব্যবস্থা করে দাও, মনের হত্যার বিচারের উদ্ঘাটন করে দাও, মনের হত্যার তদন্তকারীদের ব্যবস্থা করে দাও। প্রশাসন বুঝা যায় বাংলাদেশে আল্লাহ খুনের কারণে যে হালত আমরা করছি রে ভাই আল্লাহ। এই পুলিশ বিভাগ ইচ্ছা করলে তার তদন্ত করে বাড়ি করতে পারতো। আল্লাহ তার সিস্টেম বিচার হয়ে যাও। এই জমিনে বাংলার ইতিহাসে বানিয়াচং এমন ঘটনা কোন সময় ঘটে নাই রে আল্লাহ। ইয়া আল্লাহ 12 বছরের বাচ্চা হাফিজ কেরাম বাচ্চা 5 বছর হাফিজ যে বাচ্চারা করছে আল্লাহ এদেরকে গজবকে ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ গজবকে ধ্বংস করে দাও এদেরকে আল্লাহ। আল্লাহ তোমার কামার ব্যবস্থা করে দেয় আল্লাহ। আপনার যার যত সমস্যা আছে দূর করে দাও, আপনার যার যত হাজত আছে পুরো করে দাও। আল্লাহ তুমি আমাদের এই মাহফিল যেন তুমি কবুলের মঞ্জুর করে আল্লাহ। আগামীতে তার ব্যবস্থা করে তুমি দিয়ে দিই আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মাদিন। আমাদের ছাত্রদের কাছে যে পেশনগুলো আছে, পেশনগুলো ইউনিয়নের বারিন্দায়